অগ্নিশিখা অগ্নিশিখা অগ্নি মন্ডল আমাদের পালোয়ানরা সব কেমন প্রস্তুতি নিচ্ছে? পালোয়ানরা ভালোই প্রস্তুতি নিচ্ছে, পুরো লাটালুটি খাচ্ছে মাটিতে। আচ্ছা মনে রাখবে আমাদের পালোয়ানরা যাদেরকে যত হারাবে সেই সব জমিগুলো আমার হবে। যে পালোয়ান আছে দেবকুমার সিং ভালো প্রস্তুতি নিচ্ছে, একদম তুখার। আচ্ছা দেখবেন চলো। চিরমর পুতলুয়া জমিদার বাবুর আদেশ আছে, আমি দেবকুমার সিং তোমাকে পুতলুয়া পুতলে। আরে জমিদার বাবু আসল কথা তাই তো বলেছি তুই ঘর। এই চামচাটা তেমলাচ্ছে কেন এত? ও চামচা না, আরে ওদেরকে হারাও আর জমিগুলো আমাকে দাও। আপনি চিন্তা করবেন না জমিদার বাবু, সব আপনাকে নামে করে দেবো আমি, আপনি যান। আমরা আগে জমি হারিয়ে আমাকে তো সব জমি তো দেবে, কিন্তু তারপরে ওই গ্রামের মেয়েটার জন্য কি না ফুলকুমারী। হ্যাঁ আগে জমিগুলো হাতে পাই, তারপর এই ফুলকুমারীকে আমার চাই। সে তো আমাদের সব জমি নিয়ে নেবে, এক্ষুনি আমাকে এই খবরটা জমিদার বাবুকে দিতে হবে। চক্রবর্তী বাবু! আরে ফুলকুমারী তোমার এই অবস্থা কেন? আরে আমাদের সব জমি ওই জমিদার বাবু নিয়ে নিচ্ছে, আপনি এক্ষুনি গিয়ে আমাদের জমিদার বাবুকে খবরটা দিন। ওই রায় বাবু আমাদের সব জমি নিয়ে নিল, কি যে হবে কিচ্ছু বুঝতে পারছি না। জমি সব নিয়ে নিচ্ছে, দেখাচ্ছি মজা, এক্ষুনি চক্রবর্তী বাবুকে জানাতে হবে। চক্রবর্তী বাবু সর্বনাশ হয়ে গেছে। ওই পাড়ার রায় বাবু একটা পালোয়ান এনেছে, পালোয়ানকে দিয়ে সবাইকে হারাচ্ছে আর সব জমি নিয়ে নিচ্ছে। ঠিক আছে তুমি যাও। নায়েবটা মনে হয় আমার কাকা কিছু বললো। এই নায়েব শোনো এইদিকে। আজকে ছোট বাবু। এই রায় বাবু, আমার কাকাকে আপনি কি বলছেন? ওই যে ওই পাড়ায় রায় বাবু একটা পালোয়ানকে দিয়ে সব কুস্তিগরকে হারাচ্ছে আর সব জমি হাতিয়ে নিচ্ছে। কে কার জমি নিচ্ছে আমাকে তো জানতেই হবে। কাকা আপনি শুনেছেন ওই পাড়ায় কি হচ্ছে? চলুন তাড়াতাড়ি আমার সাথে। জানি, আমি পুরো প্রস্তুত আছি, আমি গিয়ে দেখছি ব্যাপারটা কি করা যায়। ওই রায়কে আমি দেখে নিচ্ছি, অনেক শুধরানোর সময় দিয়েছিলাম কিন্তু হয়নি। তুমি সমস্ত কিছু তৈরি করো, আমরা এক্ষুনি রওনা দেবো। জমিদার বাবু একদম ওদেরকে গিয়ে শেষ করবো। হ্যাঁ কাকা, একদম আমাদের হারাতে হবে। চলো এক্ষুনি যাওয়া যাক। জমিদার বাবু আপনাদের বাড়ি। আজকে আমি বর্ষা, এই দেবকুমার সিং থেকে আমি জমি জমা নিয়ে চক্রবর্তী কাছে ফেরত দিয়ে দেবো। তাহলে শুরু করি। হ্যাঁ চল শুরু করি। আমরা তোর সঙ্গে তো পাচ্ছি না, এক করে লড়াই শুরু হবে। দেবকুমার সিং এর মন্ডলের মধ্যে লড়াই শুরু হয়ে যাচ্ছে। এই চড়িতে পড়ে গেলি দাদা, শেষ। সোনা চন্দ্রা, আমি প্রথমে দেবকুমার পালোয়ান কি করছে? প্রত্যেককে পুটকে দিচ্ছে, পুরো জমি আমাদের। কি ব্যাপার, কি হয়েছে এখানে? আরে জমিদার বাবু আপনি? আরে ঠিক আছে। জমিদার বাবু আপনি আমাদের বর্ষা পালোয়ানের হাত থেকে আপনি বাঁচাতে পারেন
দেখছি পালোয়ান কি করে সাহায্য করাই। জমিদার বাবু আপনি সাবধান, ও 40 জনকে হারিয়ে দিয়েছে। তুমি চিন্তা করো না, এবার আমি জিতে আসবো। আপনাকে আমরা ভরসা করি। ব্যাস ঠিক আছে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, সব জমি আমার হাতে। কি কেউ বাকি আছে যে আমার সাথে লড়াই করবে? কে আসবি আর? কে আসবি আর? পালোয়ান দেবকুমার প্রত্যেককে ধরছে আর পটকাচ্ছে, আমাদের পুরো জমি নিয়ে নিয়েছে। আমার মনে হয় জমি দেওয়া না হবে না। চক্রবর্তী বাবুকে কি বলবো? রায় বাবু, কি হচ্ছে এগুলো? আপনি সবার জমি এবার নিয়ে নিতে পারেন না? আরে দেখছো না আমাদের দেবকুমার কি সুন্দর লড়ছে, সবাইকে পটকাবে আর জমি আমার হবে। এগুলো অন্যায়, এগুলো আপনি করবেন না। চুপ করে লড়বে একদম। তোমার জমিও পটকাবে, তোমার দলকে লোকে পটকাবে, আর তোমার জমি আমাদের দিবে। আচ্ছা এই ব্যাপার, তোমাদের পালোয়ান খুব বড় পালোয়ান হয়ে গেছে। আমি এবারে মাঠে নামবো, তুই আমাকে হারিয়ে দেখা। এই চক্রবর্তী, অমন দুঃসাহস দেখিও না। দেবকুমার আগে থেকে 50 জনকে পটকে দিয়েছে, তুমি 51 নম্বরে নিজের খাতায় নাম লিখিও না। সেটা দেখা যাবে। পালোয়ান, তোর যদি সাহস থাকে তুই আমাকে হারিয়ে দেখা, তাহলে পুরো গ্রামের জমি আমি তোকে দিয়ে দেবো। ঠিক আছে, আমি প্রস্তুত। তুই ওখানেই দাঁড়া। নামো নামো, এত দেরি করলে হবে? চক্রবর্তী বাবু আসুন আসুন, আজকে আপনাকে হারিয়ে আপনার জমিটা দখল। আয় আমার সাথে লড়বি। চক্রবর্তী বাবুর জয়, জয় চক্রবর্তী বাবুর জয়, জয় চক্রবর্তী বাবুর জয়। আমি দেখতে পাচ্ছি এখানে চক্রবর্তী বাবু তার বলশালী চেহারা নিয়ে আমাদের দেবকুমার সিংকে পটকায় ফেলে দিছে। চক্রবর্তী বাবু মনে হয় এইভাবে জিতবে, কিন্তু না, আমাদের দেবকুমার সিং বাবু কিন্তু কম নয়, এই মরেছে। চক্রবর্তী বাবুকে দিছে ফেলে। হারানো অত সহজ না। জয় চক্রবর্তী বাবুর জয়। শেষ পর্যন্ত চক্রবর্তী বাবু কিন্তু জিতলেন এবং রায় বাবুর মুখে জামা ঘষে দিলেন। আমি আর বেশি থাকা সম্ভব নয়, এখানে আমি পালাই। জয় চক্রবর্তী বাবুর জয়, জয় চক্রবর্তী বাবুর জয়, জয় চক্রবর্তী। আমি বিশ্বনাথ চক্রবর্তী, সবাইকে বলছি কথাটা, আমি এই গ্রামের জমিদার। আমি থাকতে কারোর জমি হাত ছাড়া যাবে না। জিয়া রায়, আরে চক্রবর্তী, শান্তি হবে, তোমার এলেম আছে। হারিয়ে দিলে তুমি। এখন জিতে গেছি, এখন আর কথা করি আর লাভ নেই কোনো। তোমাকে তো আমি বলেছিলাম আমি জিতবই। তুমি সবার জমি ভাগ করে দাও, আমি তোমার সাথে মারামারি কারাগারি। আমার কাকাটা জিতবেই সবসময়, কারণ আমার কাকা। আচ্ছা ঠিক আছে, তোমরা এখন আগাতে পারো। শোনো চক্রবর্তী, কোথায় যাচ্ছ? দাঁড়াও। দাঁড়াবো তো নিশ্চয়ই, তার আগে তোমার এই পালোয়ানকে আগে দুধ কলা খাইয়ে একটু শক্তিশালী করো, তারপরে না আমার সঙ্গে লড়তে আসবে। আরে শোনো শোনো, এত রাগ করছো কেন? রাগ আমি করছি না, রাগ তো তোমার হওয়ার কথা। তুমি কি ভাবছো জিতে তুমি খুব বড় মহৎ কাজ করে ফেলেছো? তার মানে তুমি কি বলতে চাইছো? শোনো, তুমি জিতে খুব ভুল কাজ করেছো, কিন্তু তোমাকে আমি দেখে নেবো। সে তুমি দেখো, তুমি যা করার তুমি করে নাও।
তাতে আমার কিচ্ছু আসে যায় না। আচ্ছা দেখে নিও, ফুলকুমারীকে কিন্তু আমি বিয়ে করবো। রায়, সহ্যের সীমা ছাড়িও না। ফুলকুমারী তোমার কখনো হতে পারে না। আর একটা কথা আমি ঘোষণা করছি সবার সামনে, আমি সামনের অগ্রহায়ণ মাসে ফুলকুমারীকে বিয়ে করছি। তোমার যা বলার তুমি করে নাও। চললাম। আশ্চর্য, কি বলে গেল চক্রবর্তী? সবার আগে ওই পালোয়ানটাকে আমি শেষ করব। আমার মান সম্মান সব নষ্ট হয়ে গেছে। আজকে ওই পালোয়ানটাকে আমি চাবুক মারবো। আমার মনে জ্বালা ছিল। না বাবা, থাক থাক থাক। আশীর্বাদ করো মা, যেন সবার জমি আমি যেন এইভাবেই তোমাদের ভাবে পাশে রাখতে পারি, আর সবার জমি যেন আমি ফেরত দিতে পারি। আশীর্বাদ করি বাবা, তুমি পারবে। আসি মা, আমি আসি। এসো। বাবু, আরে 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 কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে বলো বলো। তুমি আমার জমি আরে ঠিক আছে, ওঠো ওঠো ওঠো। আরে এগুলো তো তোমাদেরই জমি, আর তোমাদের জমি তোমরা পাবে না, কোনো অসুবিধা নেই। আমি যতদিন আছি এখানে তোমাদের জমি তোমাদেরই থাকবে। ভগবান। আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি আসি। জয় চক্রবর্তীর বাবু, জয় জয় চক্রবর্তীর বাবু, জয়। না থামুন আপনারা, আমি একটা কথা আপনারা সবাইকে বলছি, আমি এই গ্রামের জমিদার, আপনাদের কারোর জমি হাতছাড়া যাবে না। সত্যি করে চক্রবর্তী বাবু, আপনি না থাকলে আজকে আমরা সবাই ডুবে যেতাম। না না ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর আপনাকেও আমি দায়িত্ব দিয়েছি, এই বছরের ফসলের ভাগটা আপনি দেখবেন, মনে থাকবে। হ্যাঁ। সামনে দুর্গাপুজো, আমি চাই সবাই আপনারা পেট ভরে খেয়ে বেঁচে থাকুন। আমি আসি। জয় চক্রবর্তী বাবুর জয়। হয়তো ভগবান তোমাকে পাঠালো বাঁচাতে আমাদের। ও তুমি যে সূর্য, তুমি যে শক্তি, আলো জীবনে। তোমার এই জয় কাঁপছে ওরা ভয়, তুলবে না মাথা। পাপের বিনাশে সকালে ওই আসে, থাকবে না। চক্রবর্তী বাবুকে ভগবান, তুই তো ওই বাড়িতে কাজ করিস, তুই কি ভাগ্যবতী। আমি তো চক্রবর্তী বাবুকে জমিদার হিসেবে দেখি না, আমি চক্রবর্তী বাবুকে দেখি আমার বড় দাদার মতো। সত্যি আমাদের জমি বাঁচি উনি অনেক উপকার করেছেন। না আমি না আমার স্বামী, না খেয়ে আমরা মরে যেতাম। চক্রবর্তী বাবু থাকতে আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না, কাঁদিস না। আমার তো একটাই ভয়, রায়বাবু না চক্রবর্তী বাবুকে কোনো ক্ষতি করে। কেউ কিচ্ছু করতে পারবে না, আমার ছেলের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আজকে আমাদের প্রতি খুশির দিন, চলুন আমরা সবাই যে চক্রবর্তী বাবুকে একটা উপহার দিই। খারাপ হয়ে যাচ্ছে। চক্রবর্তীকে আমি দেখে নেবো। এই কে আছিস? ওই দেবকুমার পালোয়ানকে এক্ষুনি ডেকে নিয়ে আয়, পারিশ্রমিক দিতে। বাবু আপনি আমায় ডেকেছেন, আমাকে আমার পারিশ্রমিকটা দিন। দেবই আর দিন দেবই, তোর জন্য আমার মান সম্মান সব ধুলে মিশে গেছে। তোকে আমি পারিশ্রমিক দেবো। রায় বাবু আপনি আমাকে মারলেন, আপনার এত বড় সাহস। আরে তুই চড়ে কি দেখলি, এবার হবে আসল করবি। তোকে মেরে আমি মনে জ্বালা ঝুলাবো। লাগছে তুই আমার মান সম্মান ধুলে মিশে দিচ্ছিস। তুই আমার চোখের সামনে থেকে এখন বেরিয়ে যা সাদা। প্রণাম জ্যোতিষ মশাই। আরে বিশ্বনাথ, আয়ুষ্মান ভব। তুমি কতক্ষণ? আপনি কতক্ষণ মানে আমাকে খবর পাঠালো যে আপনি এসেছেন এবং হুট করে চলে এলেন। আমি তো ভেবেছিলাম আপনি মনে হয় দুপুরবেলা আসবেন। না আমি চলে এলাম, সময় পেলাম। তুমি তো জানো আমি খুবই ব্যস্ত থাকি। আসলে তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি যাদের জমি ওই রায়বাবু কিনে নিয়েছিলেন তাদের জমিগুলো ফেরানোর চেষ্টা করছিলাম, ফসলের কাজগুলো দেখছিলাম। তুমি খুবই ব্যস্ত মানুষ, সেজন্য আমিও সকাল সকাল চলে এলাম।
তা বলো কি সংবাদ? তুমি আমাকে হঠাৎ এত জরুরি তলব কেন করলে? আসলে ব্যাপারটা হচ্ছে, আপনি তো নিশ্চয়ই শুনেছেন যে ফুলকুমারীকে আমি বিবাহ করছি। খুবই উত্তম সংবাদ, আমি এটা শুনেছি। তা আপনি যদি অনুমতি দেন তো একটা ভালো দিন যদি আপনি দেখে একটু বলেন, তো সেই জন্যই আপনাকে আর কি আমি ডেকেছিলাম। খুব ভালো কথা, একটা সুন্দর একটা ফুটফুটে মেয়ে, খুবই ভালো মেয়ে ফুলকুমারী। যাক গে, ওরও জীবনটা উদ্ধার হয়ে যাবে। তোমার মতন ছেলে পাওয়া তো ভাগ্যের ব্যাপারে। আচ্ছা আমি দেখছি, আমি আপচা আপচা শুনেছিলাম, তা আমি দেখছি এটা ভালো তারিখ যদি পাই। সামনে তারিখ বলতে বুঝলে বিশ্বনাথ, 23শে অগ্রহায়ণ। 23শে অগ্রহায়ণ একটা ভালো দিন রয়েছে। সেই 23শে অগ্রহায়ণ তুমি শুভ কাজটা সম্পূর্ণ করতে পারো। আপনি যেটা ভালো মনে করুন। আমার তো মনে হয় এটা খুবই ভালো দিন। তুমি এই দিনটা এগোতে পারো অবশ্যই, সেটা তোমাদের উভয় পক্ষেই মঙ্গলজনক। তা বাবা বিশ্বনাথ, একটা কথা ছিল। হ্যাঁ বলুন। বলছি তোমার হাতটা আমাকে একটু দেখাবে বাবা? হ্যাঁ নিশ্চয়ই। দেখি দেখুন না জ্যোতিষী মশাই, আমার নতুন কোনো সাফল্যের কোনো খবর আছে কিনা একটু দেখুন, যাতে আমি গ্রামবাসীর মুখে সবসময় হাসি বলে দেবো। তুমি তো সবসময় তাদের শুভ কামনাই চাও, আমি তো জানি। একটা ব্যাপার তোমাকে আমি কি করে বলি, এই যে রেখাটা দেখা যাচ্ছে সেটা তো আমাকে একটু বিচলিত করে তুললো। বিশ্বনাথ শোনো, আমার গণনা কোনোদিন ভুল হয় না বুঝলে, আর হাত দেখা তো আমার যথেষ্ট নাম যশ তুমি জানো। আমি যা দেখছি তাতে কি করে তোমায় সে কথা বলি? আপনি যা বলার একদম খোলাখুলি বলুন, আমাকে এভাবে আপনি বিচলিত করবেন না। বিশ্বনাথ আমি যা দেখছি সেটা হচ্ছে তোমার একটা প্রাণ সংশয়ের একটা আশঙ্কা আমি দেখতে পাচ্ছি বিশ্বনাথ, এবং সেই প্রাণ সংশয় কিন্তু খণ্ডানো খুব কঠিন। তোমার চারদিকে অনেক শত্রু বিশ্বনাথ। তুমি নিজে ভালো হলে কি হবে, তোমার শত্রু প্রচুর, এবং আমার তাতে দেখছি সেই শত্রু দ্বারা তোমার প্রাণ সংশয়ের আশঙ্কা। বিশ্বনাথ, প্রাণ সংশয়ের আশঙ্কা বলতে সে তো আমার শত্রু অনেক আছে, সে আমি জানি। আপনি যদি প্রাণ সংশয়ের কথা বললেন, প্রাণ সংশয় বলতে সব মঙ্গল হবে তো? বিশ্বনাথ আসলে ব্যাপারটা হচ্ছে যে প্রাণ সংশয় বলতে তোমার, আমি যা দেখছি তোমার আয়ু রেখার বেশি দিন নেই বিশ্বনাথ। কি বলতে চাইছেন? আমি সব বিশ্বাস করি না। আমি কোনোদিন কারোর খারাপ চাইনি, আমি এই গ্রামের সবার ভালো চেয়েছি। বিশ্বনাথ তোমার পূর্বপুরুষ, তোমার বাবা, তোমার দাদু, তাদেরও আমি হস্তরেখা বিচার করে তাদের ভবিষ্যৎ বলে দিয়েছিলাম বাবা। আমি তো তাই দেখতে পাচ্ছি। আমি চাই না যে তোমার একটা বিপদ হোক, আমার গণনা ভুল হোক বিশ্বনাথ, আমি এটাই চাই, কিন্তু এটাই বাস্তব। আমি এটাই দেখতে পাচ্ছি বিশ্বনাথ, তোমার আয়ু রেখা বেশি দিন নেই। না না জ্যোতিষী মশাই, এগুলো আপনি বলবেন না। আপনি কিছু একটা করুন, কারণ ফুলকুমারকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি যদি এখান থেকে সরে যাই, রায় ওকে ছিঁড়ে খাবে। আপনি একটু দেখুন, আপনি কিছু একটা করুন। আমি দেখছি কি করা যায় বিশ্বনাথ, তবে বিধাতার লেখা তো, বিধাতার সব লেখা খণ্ডানো যায় না বিশ্বনাথ। বিশ্বনাথ আমার গণনা তো কোনোদিন মিথ্যে হয় না। যাক বাবা, কোনো চিন্তা করো না, যা হবে হবে, সব ভগবানের ওপর ছেড়ে দাও বাবা, ভগবানের ওপর ছেড়ে দাও। আর এই জন্মে না হোক, পরের জন্মে তোমার আর ফুলকুমারী ঠিক মিল হবে। তুমি মিলিয়ে নিও আমার কথাটা বিশ্বনাথ। আমি এখন চলি বুঝলে, আমি আর তোমার আশঙ্কা বাড়াতে চাই না বিশ্বনাথ। আমি চলি বুঝলে বিশ্বনাথ, ভালো থেকো বাবা। তুই যত চলবি আমার মনে জ্বালা যত জুড়াবে। আমি যা চাই তা পাই, না পেলে তা বানিয়ে দিয়ে যা। আমার নাম অমরেন্দ্র। বাচ্চা রায় বাবা, আমি কিন্তু আপনাকে ছাড়বো না, আমি কিন্তু আবার ফিরে আসবো।